প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড মালদার ভূতনি চর, ভেঙে পড়ল বহু সংখ্যক গাছ, ক্ষতিগ্রস্ত হলো বাড়িঘর, রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ভুক্তভোগী মালদার মানিকচক ব্লকের ভূতনি চরের বিস্তীর্ণ এলাকার মানুষ। রবিবার সাত সকালে ঘূর্ণিঝড়ের ব্যাপক তাণ্ডব লক্ষ্য করা যায়। ভূতনির বাঁধের দুপাশে থাকা বড় বড় গাছ ভেঙে পড়ে রাস্তার ওপর তছনছ হয়ে যায় গোটা এলাকা। একের পর এক বহু সংখ্যক গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে বহু বাড়ির ছাউনি উড়ে গেছে, তো আবার বাড়ির একাংশ ভেঙে পড়েছে। জমির ফসল জমিতেই শুয়ে গেছে, এমনটাই বলছেন স্থানীয়রা। আর এমন প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ। সরকারি গাছগুলি রাস্তার উপরে ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলেও সেগুলি সরানোর এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফে। অন্যদিকে পড়ে যাওয়া সেই সরকারি গাছগুলোর যে যার মতো করে নিয়ে চম্পট দিচ্ছে। দ্রুত প্রশাসন পদক্ষেপ নিক, যোগাযোগের রাস্তা পরিষ্কার করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতা করা হোক, দাবি করছে এলাকাবাসী। কালীতলা কলোনি থেকে কিরকম অবস্থা দেখলেন? বাঁধের অবস্থা কি? অবস্থা খুব, গাছ ভাঙানো আছে না, অনেক গাছ ভেঙেছে। কিভাবে ভাঙলো? ওই তো আমার এসেছিল, হাওয়া এসেছিল না, বৃষ্টি, ওই জন্য তুফান বেশি ছিল। আচ্ছা, সকালবেলা সকাল 5টার দিকে। তারপরে এই বাঁধে আসার সময় কি কি দেখলেন? কিরকম অবস্থা? সব গাছ পড়ে আছে রোডে। কতটা গাছ হবে? গাছ তো অনেকটাই আছে, দেখিনি এখন, আসছি রাস্তায়। আচ্ছা, কি কি গাছ আছে এগুলো? যে গাছ কি বলবো, যে গাছ দেখতে পাচ্ছেন সেই গাছ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে যাতায়াত কিভাবে করছেন আপনারা? এই তো গাড়ি তো চলছে না, দিয়ে গাড়ি বন্ধ আছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো আপনাদের? অসুবিধা হবে। আচ্ছা, তো আপনি কিভাবে আসলেন? রাস্তা সাইকেল আছে, ওই নামটি আসছে, ঘুরে আসছে, ঘুরে আসতে হচ্ছে। এখনো পর্যন্ত কি গাছ পরিষ্কারের কোনো ব্যবস্থা করা হয়েছে? ওই দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, আপনার নাম? আমার নাম হৃদয় মন্ডল। ঘূর্ণিঝড়টা প্রচুর হারে গমের ক্ষেত মেত, আমের বাগান ঠাগান সব পুরোটাই ভেঙে গেছে। আমের বাগানে মোটামুটি অনেকটাই গাছ ভেঙেছে, বাদেও অনেকটা গাছ ভেঙেছে। হাওয়াটা বিশাল হাওয়া ছিল, ঘূর্ণি হাওয়া ছিল। আচ্ছা, এর আগে কি এরকম দেখেছেন? না, এর আগে এরকম হয়নি গো, এটা অনেক বেশি। এত গাছ জীবনেও ভেঙে পড়েনি গো, এটা প্রথম। এটা প্রথম। আপনার বাড়ির অবস্থা কিরকম হয়েছিল? আমার বাড়ির অবস্থা টিন চাল ঠাল সব উড়ে গেছিল, আর টাঠিগুলো পড়ে গেছিল। তো অবস্থায় ছিলেন? বাচ্চা কাচ্চা নিয়ে হয়তো একটা যে পুরো ঘরে ছিলাম, ছোট ঘর ছিল ওটা, ওই ঘরে ছিলাম, সব ঘরে ছিলাম। আর সবগুলো এখন তো রোদটা উঠলো, তখনকার উঠে সবগুলো সাইড করলাম। ঠিক করেছে? হ্যাঁ। আচ্ছা, প্রশাসনের লোক বলতে বড় বাবু না ছেলে বাবু এসছিল, এখন দেখে গেল। আচ্ছা, ওরা বলছে কি আসছে এখন লোক, গাছগুলো কেটে সাইড। গাছ আছে কি মোটামুটি 50-60টা গাছ পড়ে গিয়ে মনে হয়। সবটা সরকারি গাছ? হ্যাঁ, সব সরকারি। এই বাদে যত গাছ আছে সব সরকারি। মোটামুটি কি মনে করছেন, একটা আইডিয়া? হয় ক্ষতি বললে গেলে অনেক হয়েছে, কি আইডিয়া বলবো আমি। এরকম তো পাবলিকেরও ক্ষতি অনেক হয়েছে। 8টা-10টা গাছ পড়ে গেছে আমের, ও অনেক ক্ষতি ওগুলো। আমাদের বাড়ি ঘর তো ভেঙে গেছে, কি করবো, টিন ফিন সব ছিঁড়ে গেল। আপনার নামটা বলবেন? আমার নাম রাজু মন্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.